দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেলেন অ্যাডলফ খান। দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অ্যাডলফ খান। দেশ সেরা পুরুষ সুদর্শনের পুরস্কার পেলেন অ্যাডলফ খান এবং বেশ কয়েকটা ভিডিও আমার চোখের সামনে আসলো। তো ওরা কি এখন আমাকে এর আগেও দেখলাম যে আমার ভিডিওতে তারা স্টাইল সম্রাট লিখে, স্টাইল গুরু লিখে, ফ্যাশন গুরু লিখে, ফ্যাশন সম্রাট লিখে, এগুলো লিখে। এগুলো দেখলাম নতুন করে ট্রেন্ড শুরু হয়েছে, তারা আমার নামের পাশে এগুলো লিখে। তো সাংবাদিক ভাইয়েরা বা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার্স, তারা লিখে, তারা ভালোবেসে ভালোবাসার জায়গা থেকে লিখে। আমি কখনো এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়াই না বা জিজ্ঞেস করি না। ব্যাপারটা একটা অন্য দিকে মোড় নিল এবং এটা একটা বিশাল আকৃতি ধারণ করলো এবং দেখি সুদর্শন পুরুষ নিয়ে কথা হচ্ছে, গুঞ্জন সৃষ্টি হচ্ছে। সকাল যেতে না যেতে দেখি এটা কয়েক গুণ বেড়ে গেল। তারপর দেখলাম বেড়ে গেল তর্ক বিতর্ক, অ্যাডলফ খান কী করে সুদর্শন পুরুষ হয়, অ্যাডলফ খান কেন এরকম হয়। মানে আমার যেগুলো নিয়ে কখনো এতদিন কথা হতো না, সেখানে আমার গেট আপ, আমার মেকআপ, আমার অ্যাপিয়ারেন্স নিয়ে আপনারা নিজেরা দিয়ে সেই ভুল একটা ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই ওই টাইটেলটাকে বড় করে এখন পর্যন্ত তর্কে মেতেছেন, এখন পর্যন্ত নানান রকম কন্টেন্ট করছেন, এক এক রকম করেছেন। আর এটাকে একটা অন্য পর্যায়ে চলে গেছে। আমি এটা এক্সপেক্ট করি না আমাকে সেরা সুদর্শন, সেরা টিনেজার, সেরা হ্যান্ডসাম বা সেরা মুখ যেটাকে বলে, আমি এই ক্যাটাগরিগুলো আমি নিজেই কখনো প্রত্যাশা করি না, কখনোই করি না। আমি এই ধরনের এক্সপেকটেশন আমার কাছে নেই এবং এ ধরনের বাজে চিন্তা ভাবনা বা এই ধরনের অন্যায় আবদার বা অন্যায় একটা আহ্লাদ আবদার যেটাকে বলে যে আমাকে আপনারা এই ক্যাটাগরিগুলো, মানে আমি এই টাইটেলগুলোও চাই না। আপনারা আমাকে অ্যাডলফ খান বলেছেন, আমার নামটাই আমার জন্য যথেষ্ট। আমি আমার যে কাজটা, আমি সেই পদবি বা সেই কর্মপরিধি নিয়েই আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই আমার বাবা মাকে এবং কৃতজ্ঞতা জানাই জনগণকে যারা আমাকে এই জায়গাটায় এনে দিয়েছে।